2018 সালের পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় তখন ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে বিজেপি। গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ বিভিন্ন স্তরে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। আর সেই রাজনৈতিক পালাবদলের আবহেই বলরামপুরের সুপুরডি গ্রামের যুবক ত্রিলোচন মাহাতো হয়ে ওঠেন এলাকার সক্রিয় বিজেপি কর্মীদের অন্যতম মুখ। অভিযোগ, সেই রাজনৈতিক পরিচয় কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। 2018 সালের 29 মে বিকেল থেকে নিখোঁজ ছিলেন ত্রিলোচন। পরের দিন 30 মে সকালে গ্রামের অদূরে খুদি করা জঙ্গলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। আর তাঁর জামাতে লেখা ছিল সেই হৃদয় বিদারক বার্তা। এই একটি লাইনই তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বাংলায়। শোক, ক্ষোভ আর রাজনৈতিক উত্তেজনায় উত্তাল হয়ে উঠেছিল পুরুলিয়া। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করে খুন করেছে ত্রিলোচনকে। প্রথমে পুলিশি তদন্ত শুরু করলেও পরে মামলার তদন্ত যায় সিআইডির হাতে। একে একে গ্রেপ্তার করা হয় 4 জন তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তিকে। কিন্তু অভিযোগ দীর্ঘ 8 বছর কেটে গেলেও মামলার নিষ্পত্তি হয়নি। আজও আদালতে সম্পূর্ণ বিচার পায়নি ত্রিলোচনের পরিবার। ঘটনাটা 2018 যখন আমরা পঞ্চায়েত জিতি, সেই সময় তৃণমূলের দুষ্কৃতী কিছুগুলো ব্যক্তি হিংসাকৃতভাবে ভাইকে মারে করে গাছে ঝুলিয়ে দিয়েছিল। হ্যাঁ, তখন বিজেপি করতাম বলে। এখন বিজেপি ক্ষমতায় এসেছে, এখন যেমন ভালোভাবে তদন্ত হয়, তদন্ত হয়ে দোষীদের যেমন শাস্তি, উপযুক্ত শাস্তি হয়। এখন সিআইডি তদন্ত করেছে, যা পারিছে করেছে, ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে। এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এখন যেমন ভালোভাবে তদন্ত হয়, দোষীদের উপযুক্ত সাজা হয়, এটাই আমাদের দাবি। সিআইডি তদন্ত আমাদের ভরসা হয় নাই, সিবিআই তদন্ত চাইছি আমরা সরকারের কাছ থেকে। এতদিনে কি জেনেছেন কি হয়েছে কেসটাতে তো কিছুই হয় নাই, কেসটা চলছে কেস। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা কিছু নেই, পুলিশ সাপোর্ট ছিল এটার মধ্যে, এই কেসটা পুলিশ সাপোর্ট ছিল। এরপর তো বিজেপি ক্ষমতা এসছে, এবার কি পাচ্ছেন? আমরা ফাঁসি চাইছি দোষীদের, যারা ত্রিলোচন মাহাতোকে হত্যা করেছে তাদের ফাঁসি চাইছি আমরা, আর সিবিআই তদন্ত চাইছি। পুরাটাই ভরসা আছে বিজেপি সরকার আসেছে, অবশ্য সরকার কালকে গদিতে বসবে। তো যাই হোক, আমরা আশা করেছিলাম যে সিবিআই তদন্ত হোক, সিবিআই তদন্ত দাবি রাখছি এবং যে দোষীগুলো আছে তাদের ফাঁসি হবে, সেটাই আশা রাখছি। সিআইডি তদন্ত করেছিল, সিআইডি তদন্ত 4 জন ধরেছে। আমাদের গ্রামের আছে 2 জন, রাঙাটির আছে 1 জন, আর খৈরাটি বলে ওইদিকে আছে একটা গ্রাম, ওই খৈরাটির আছে 1 জন। আরও অনেক লোক আছে, তো তাদেরকে সিবিআই তদন্ত হলে আরও যাঞ্চ করবে। এখনও আমরা জানি আমাদের গ্রামের অনেক লোক ঘোরাঘুরি করছে, তারা সম্পূর্ণভাবে জড়িত আছে, তাদেরকেও যেমন ধরা হয়। ত্রিলোচনের বাড়িতে গেলে এখনও চোখে পড়ে তার স্মৃতিতে তৈরি মূর্তি। বাড়ির বারান্দায় সেই মূর্তির সামনে প্রতিদিন প্রদীপ জ্বালান পরিবারের সদস্যরা। ছেলের ছবির দিকে তাকিয়ে আজও চোখ ভিজে ওঠে বাবা মায়ের। তাদের কথায়, আমাদের ছেলে আর ফিরবে না, কিন্তু যারা ওকে কেড়ে নিল তাদের যেন শাস্তি হয়। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এই পরিবর্তনের আবহে নতুন করে আশায় বুক বাঁধছে ত্রিলোচন মাহাতোর পরিবার। তাদের দাবি, এবার যেন প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিজেপি সরকার যেন তাদের পরিবারের পাশে দাঁড়ায়। আমার তো মনটাই চঞ্চল হয়ে যায়, বছরে আমার ছেলেটার নাম করলে আর আমার মনটা শান্তি থাকে না। তো আমাদের ছেলে যে আশা করেছিলি বিজেপি করে আমার ছেলে আর প্রাণ দিয়েছে, যে আমার ছেলেকে যেমন আর আমরা কোনো কিছু শাস্তি পাই নাই, যে আমার ছেলেকে তৃণমূলের দোস্তিরা যেভাবে মারিয়ে ঝুলাই নিয়েছিল গাছে, তাদের যেমন এইবারে কিছু শাস্তি হয়। কিন্তু আমরা যে বিজেপি সরকার কাছে আনেছি, যেমন বিজেপি সরকার আমাদের সামনে থাকে। দোষীদেরকে শাস্তি, আমার ছেলেকে যেমন ঝুলি করে দিয়েছে না, আমার ছেলেকে যেমন মরাইছে, তেমন তাদের যেমন ফাঁসি হয়। আমার এটাই দরকার, আমি যেমন দেখতে পাই। যারা এইরকমভাবে ভাই ত্রিলোচনকে নৃশংসভাবে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে, সেই ব্যক্তিদের শাস্তির দাবি আমাদের বিজেপির কার্যকর্তাদের শাস্তির দাবি করছি এবং ওই অপেক্ষায় এতদিন আমরা আশাবাদী। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, তৎকালীন তৃণমূল সরকারের আমলে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর লাগাতার অত্যাচার চলত। ত্রিলোচন মাহাতোর মৃত্যু সেই রাজনৈতিক সন্ত্রাসেরই প্রতীক হয়ে উঠেছিল। তাদের অভিযোগ, শুধুমাত্র বিজেপি করার কারণেই প্রাণ দিতে হয়েছিল এক তরুণ কর্মীকে। আর 2018 সালে যেভাবে আমরা রাজনীতির ময়দানে নামিয়েছিলাম,
আমাদের তিলোচন খুব অ্যাক্টিভ কর্মী ছিল, যুব ভাই ছিল আমাদের। তিলোচন ভাইকে না দমাতে পারার জন্য তৃণমূলের কিছু দুষ্কৃতীরা খুব জঘন্যভাবে নিষ্ক্রিয় এমন ভাবে ওর সাথে ব্যবহার করেছে যে বলা যাবে না। কিন্তু আমরা এবার চাইছি 2026-এ সরকার আমাদের আসছে, বদল হয়েছে, বদলাও চাই আমাদের। তাই বলছি তৃণমূলের যতলা দুষ্কৃতী আমাদের ভাইয়ের সাথে যে ব্যবহার করেছে এক একটা ধরে ধরে চুন চুন করে ওদেরকে বদলা নিব, এটাই আমি আশা রাখছি বিজেপির কাছে। তবে একই সঙ্গে রাজনৈতিক উত্তেজনার আবহে শান্তি ও আইনের পথে থাকার বার্তাও উঠে আসছে বিভিন্ন মহল থেকে। কারণ ত্রিলোচনের মৃত্যু স্মৃতি আজও যেন বেদনার। তেমনি সেই ঘটনার বিচার চায় গোটা বলরামপুরের মানুষ। 8 বছর পরেও সুপুরডির আকাশে যেন ভেসে বেড়ায় একটাই প্রশ্ন, ত্রিলোচন মাহাতোর মৃত্যুর প্রকৃত বিচার কি এবার সত্যি হবে? পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।